লুচি, রুটি, পরোটা, সাদা ভাত কোনো কিছুর সাথেই যেন খারাপ লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটা পেঁপে আলুর তরকারি, যেটা লুচি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। রেসিপিটা তৈরি করা খুবই সহজ। তো চলুন আমি আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো যারা আমার চ্যানেলটা আজকে নতুন ভিজিট করতেছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। পেঁপে আলুর এই তরকারিটা রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। লবণ আর হলুদটা আমি এখন দিয়ে নিচ্ছি পেঁপে আর আলুগুলোকে একটু ভেজে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি বড় দেখে একটা পেঁপের অর্ধেকটা, আর হচ্ছে 2টা মিডিয়াম সাইজের আলু একটু টিউব করে কেটে নিয়েছি, আর একটু বড় বড় করেই কেটে নিয়েছি। আর কাটাটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো আমি এখানে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে ভাপ দিয়ে নিতে পারেন। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি নামিয়ে নিব। ভাজা হয়ে গিয়েছে। তাছাড়া আপনি চাইলে কিন্তু ভাপ দিয়ে বা ভাজা ছাড়াও সরাসরি রান্না করতে পারেন। তারপরে পেঁপেগুলো নামিয়ে আমি এই তেলের সাথে আবারও অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এখন আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, হাফ চা চামচ পরিমাণ। 5 ফোড়নটা 20 সেকেন্ড ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব একটা টমেটো। আমি এখানে ফ্রোজেন করা টমেটো দিয়েছি, আপনারা এখানে ফ্রেশ টমেটো দিতে পারেন। টমেটোটা দিয়ে 2 মিনিট একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট আর 1 চা চামচ আদা পেস্ট। অল্প করে পানি দিয়ে আমি আবারও 2 মিনিটের মতো পেঁয়াজ আর টমেটোর সাথে ভেজে নিচ্ছি আদা রসুনটাকে। তারপরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল, আর মুগ ডালটা আমি কাঁচাই দিয়ে নিচ্ছি। এটা ভেজে নেওয়ার কোনো দরকার নেই। কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তারপর এই পর্যায়ে আমি আবারও অ্যাড করে দিব হচ্ছে ভেজে নেওয়া আলু আর পেঁপেগুলো। তারপরে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। পেঁপে আলু দিয়ে আমি মুগ ডালটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর পানিটা দিচ্ছি হচ্ছে আলু, পেঁপে আর মুগ ডালটা সিদ্ধ করার জন্য। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। তো ঢাকনাটা দিয়ে দিলাম। 10 মিনিট পরে মাঝখানে একটু নেড়ে দিচ্ছি আর দেখে নিব ডালটা কীরকম সিদ্ধ হয়েছে। এখনও কিন্তু মনে হচ্ছে যে ডালটা সিদ্ধ হয়নি। তো আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো ফিরে আসলাম আমি 10 মিনিট পরে। রান্নাটা প্রায় হয়ে এসেছে আর ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে যতটুকু ঝোল আছে আমি চুলার আঁচটা লো করে 2 মিনিট রেখে দেব, কমে যাবে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 3টা কাঁচামরিচ, আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়াটা দিয়ে আমি চুলার আঁচটা একদম লো করে আবার 2 মিনিট চুলার উপরে রেখে দিব। আর ঝোলটা অনেকটাই কমে এসেছে। তো এখন যতটুকু ঝোল আছে এটা কিন্তু নামানোর পরে আরেকটু কমে যাবে। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। নামিয়ে সার্ভ করে নিচ্ছি। লুচি, রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথে খেতে অনেক ভালো লাগে। যারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকেও যদি এভাবে এই তরকারিটা করে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালোভাবে খেয়ে নেবে। তা আশা করি পেঁপে আলু দিয়ে আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।